আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আমি আজকে রেসিপিতে দেখাবো এই যে লাউ শাকের রেসিপি। আর এই যে হালকা হালকা শীত পড়েছে, আর এই শীতের মধ্যে কিন্তু লাউ শাকটা কিন্তু অনেক মজার হয়েছিল। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে কিন্তু লাউ শাকটা ধুয়ে ফ্রেশ করে একটা পাত্রতে নিয়ে লবণ, কাঁচামরিচ বেশি করে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের আলু একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি। তো এখন এই যে চুলার তাপটাতে হাই হিটে রয়েছে, এখন একটু নিচ দিয়ে উল্টে পাল্টে দেবো। এই যে পানিটা কিন্তু দেখুন উঠতে শুরু করেছে। আর এই যে দেখুন আমি কিন্তু সবসময় এই সেদ্ধর পানিটা শুকিয়ে ফেলি, তবে আজকে শুকাবো না। আজকে আমি একটু ছেঁকে তারপরে রান্নাটা করব। যেহেতু কচি শাক, পানিটা শুকাতে শুকাতে শাকটা একেবারে গলে যাবে, সেজন্য আমি কিন্তু এই যে দেখুন ছেঁকে নিচ্ছি শাকটাকে। যখন দেখি ডোকাটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমি ডাল বাগার দিয়েছিলাম, সেই কড়াইটিতেই কিন্তু শাক বাগার দিয়ে দিব আজকে। তো রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় 2টির মতো, আর 2টি পেঁয়াজ কুচি দিয়ে এই যে শুকনো মরিচটা আগে দিয়ে দিয়েছি, ভেজে দিয়ে দিলাম। আর এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। শাকে সবসময় বাগার আগে একটু শুকনো মরিচটা হালকা ভেজে নিলে কিন্তু সেই শুকনো মরিচটার ঘ্রাণটা আর শাক দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। আর এই যে এই পর্যায়ে ব্রাউন কালার বা একটু হালকা লালচে কালার হলে আমি ছেঁকে রাখা লাউ শাক সেটা দিয়ে দিলাম। আর লাউ শাকটা কিন্তু অতিরিক্ত জাল দিয়ে লাল করে ফেললে সেই শাকটার স্বাদ বা ভিটামিন দুটোই কিন্তু চলে যায়। সেজন্য কিন্তু সবুজ রেখে রেখে লাউ শাক ভাজিটা এভাবে করে নেবেন। এভাবে কিন্তু এই যে মিডিয়াম টু হাই হিটের রেখে আমি কিন্তু শাকটাকে একেবারে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখনকার দিনে লাউ শাকটা খেতে এতটা মজার হয় কি বলবো, কিন্তু যখন একেবারে ঠান্ডা বরফ বরফ একটা কেমন বেশি শীত পড়লে কিন্তু লাউ শাকটা কেমন যেন লাগে। তবে এই সময়তে লাউ শাকটা অনেক টেস্ট হয়। আর আমি অতি সাধারণ করে ভাবে কিন্তু এই রান্নাটা করেছি, কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। আমি জানি আমার অনেক অনেক আপুরা খুব সুন্দর রান্না করতে পারে, তবে এটা তো খুবই সাধারণ রান্না। তবে যারা একেবারে পারে না শাক ভাজি করতে, তাদের জন্য এই রেসিপিটি। যারাই দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় আমার রান্নাগুলো দেখতে, আরও অনেক অনেক আমার রান্না রয়েছে চ্যানেলে, খুব সুন্দর সুন্দর রান্না রেসিপি। যদি আপনাদের ইচ্ছে হয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও উন্নত করতে পারেন, বা আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে। হ্যাঁ, তো আমার ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একেবারে যখন তেলটা ভেসে উপরে উঠে যাবে, মানে নিচে তখন দেখবেন তেল তেল আসছে, পানি পানি ভাবটা একেবারে কমে গেছে, তখন ভাববেন শাক ভাজাটা হয়ে গিয়েছে। আর যখন আপনি পানি সহ নামিয়ে রাখবেন তখন কিন্তু শাকটা থেকে পানি উঠে যাবে, তখন আর কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। তো হয়ে গেল আমার শাক রান্নাটা।